32 ধারের দুধের ঋণ তো শোধ হয়ে গেল রে মা। আমি দুনিয়াতে তোর দুধের ঋণ শোধ করে গেলাম রে মা। পে স্কেল হচ্ছে এমন এক জিনিস যারা বড় বড় অফিসের বড় বড় চাকরি করে তাদের এটা দরকার হয় না। আমি তোর জন্য সাইকেল আনছি রে বাবা। বাবা মাহিন, তুমি ড্রাগন ফল খেতে চেয়েছিলে, আমি তোমার জন্য ড্রাগন ফল আনছি বাবা। ওঠো বাবা, ওঠো, ফলটা খেয়ে নাও বাবা। আমি ফলটা কেটে দিব, এখন তুমি সুন্দর করে খেয়ে নিবে। হ্যাঁ বাবা? না বাবা, তুমি আমাকে সাইকেল না কিনে দিলে আমি কিচ্ছু খাবো না। তুমি তো আমায় বলেছিলে বার্ষিক পরীক্ষায় ফার্স্ট হলে সাইকেল কিনে দিবে। আমি তো ফার্স্ট হয়েছি, তাহলে কেন এখন সাইকেল কিনে দিচ্ছ না? আমার বন্ধু তাহিম, সিনহা, সাদত সবারই সাইকেল আছে, কিন্তু আমারই সাইকেল নেই। তুমি আমাকে সাইকেল কিনে দাও বাবা। বাবা মাহিন, আমি তোমাকে অবশ্যই সাইকেল কিনে দিব, কিন্তু তুমি তো বাবা এখন অসুস্থ। তুমি অসুস্থ শরীরে সাইকেল চালাতে পারবে না। সাইকেল চালানোর জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে, আর সুস্থ হওয়ার জন্য তোমাকে বেশি বেশি খেতে হবে। আমি তোমাকে ফলটা কেটে দিচ্ছি, তুমি খেয়ে নাও। আমি সামনের পে স্কেলটা পেলেই তোমাকে সাইকেল কিনে দিব বাবা। পে স্কেল কি বাবা? বাবা, পে স্কেল হচ্ছে এমন এক জিনিস যারা বড় বড় অফিসের বড় বড় চাকরি করে তাদের এটা দরকার হয় না, কিন্তু তোমার বাবার মতো যারা ছোট চাকরি করে তারা বছরের পর বছর চাতক পাখির মতো অপেক্ষা করে এই পে স্কেলের জন্য। পে স্কেল কই পাওয়া যায় বাবা? কেউ তোমাকে পে স্কেল না দিলেও আমি দেব। পাগল ছেলে। আচ্ছা দিও, এখন আমি তোমাকে ফলটা কেটে দিচ্ছি, তুমি খেয়ে নিবা। হ্যাঁ? ফল অর্ধেক কেন বাবা? তুমি আবার খাবে, সেই জন্য বাকি অর্ধেক আমি ফ্রিজে রেখে দিয়েছি। তার মানে তুমি একটা ফুল কিনে আনছো? আগে তো তুমি আমার জন্য 5-6টা করে ড্রাগন ফল আনছো বাবা। এই স্কেলটা হলে আমি আবার তোমার জন্য বেশি করে ফল আনবো বাবা। ফল কিন্তু পে স্কেল লাগে বাবা। হ্যাঁ বাবা, আমার মতো তৃতীয় শ্রেণীর কর্মচারীদের জীবনের সকল ক্ষেত্রেই পে স্কেল নির্ভর করে বাবা। আগে জিনিসপত্রের দাম কম ছিল, যে টাকা বেতন পেতাম তা দিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারতাম, কিন্তু বাবা এখন সকল জিনিসপত্রের দাম বাড়লেও তোমার বাবার বেতনটা বাড়েনি। তাই বেতনের সঙ্গে সমন্বয় করে আমাকে সকল জিনিস কমিয়ে কমিয়ে কিনতে হয় বাবা, বুঝেছো?
আমি তোমাকে পে স্কেল কিনে দিবই বাবা, যাতে আমরা আবার বেশি বেশি করে ফল খেতে পারি, আর তুমি আমাকে সাইকেলটা কিনে দিতে পারো বাবা। ঠিক আছে বাবা, তুমি আমাকে পে স্কেল কিনে দিও। এখন তুমি ঘুমাও, আমি তোমার জন্য ঔষধ কিনতে যাচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম রুহুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে দেখা হলো ভাই, চলেন ভাই বসি। চলো তাহলে বসি, ঠিক আছে। তো রুহুল ভাই, কই রওনা হয়েছেন? একটু ইসলামপুর বাজারে যাবো, পোলাটার ঔষধ শেষ হয়ে গেছে গা, ঔষধ কিনবার জন্য রওনা হয়েছি। ও ভালো কথা। মাহিনের এখন কি খবর ভাই? মাহিন কেমন আছে? আছে আগের মতোই ভাই, তবে ডাক্তার বলেছে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনাকে কত করে বললাম প্রাইভেট হসপিটালে নিজে একটা ভালো একটা ডাক্তার দেখান, আপনি তো আমার কথাই শুনেন না। প্রাইভেট হসপিটালে তো ভাই অনেক টাকার ব্যাপার, আর তুমি তো আমার সবই জানো। নিজের একটা বাড়ি ছিল না বলে তোমার ভাবি আমাকে কত খোঁটা দিত। তাকে সন্তুষ্ট করার জন্য আমি ব্যাংক থেকে লোন নিয়ে একটা বাড়ি করলাম। ব্যাংকে লোন করার কারণে বেতনের বেশিরভাগ টাকা আমার লোনেই কেটে নিত। তাই সংসারে অভাব অনটন দেখা দিল। আর সংসারে অভাব অনটন দেখা দেয়া মাত্র যেই মানুষটা সারা জীবন পাশে থাকবে বলে কথা দিয়েছিল, মানে তোমার ভাবি, সেই মানুষটা মাহিনকে আর আমাকে একা রেখে তার সুখের ঠিকানায় উড়াল দিল। সরি ভাই, আমি আমার মনের অজান্তে আপনাকে দুঃখ দিলাম। তবে ভাবি কাজটা ঠিক করে নাই। আপনার কথা না হোক, অন্তত মাহিনের কথা তার ভাবা উচিত ছিল। ভাই দুঃখ করবেন না, যে গেছে তার চেয়েও ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে। কি যে অপেক্ষা করছে সেটা আল্লাহ পাকি ভালো জানে ভাই। ঠিক আছে সুমন, যাও তাহলে, আমি আজকের মতো উঠি। আচ্ছা ভাই, ঠিক আছে। পুরানা বাসায় একা, আমি তার জন্য ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, বাবা তোমার জন্য ওষুধ আনছি আমি। বাবা আমি তোমার জন্য ওষুধ আনছি বাবা, ওষুধটা খেয়ে নাও বাবা। আমাকে সাইকেল না কিনে দিলে আমি কিচ্ছু খাবো না। আমার বন্ধু মুগ্ধ আর সাইকেল কিনেছে, সাইকেল কেনার জন্য ওর বাবার তো পে স্কেল লাগে না, তোমার কেন লাগে? বাবা মাহিন, তুমি বুঝো না কেন বাবা? মুগ্ধর বাবা বড় অফিসার, তাই তার পে স্কেল লাগে না। কিন্তু তোমার বাবা একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী, তাই তোমার বাবার পে স্কেল ছাড়া জীবনই চলে না। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, সামনের পে স্কেলটা পেলেই আমি তোমাকে সাইকেল কিনে দেবো। নাও এখন ওষুধটা খেয়ে নাও বাবা। বাবা, মা কখন আসবে? হে আল্লাহ, এখন আমি কি জবাব দিব? আসবে বাবা, আসবে। তোমার মা নিশ্চয় আসবে। সামনে পে স্কেলটা পেলে আমাদের অভাব দূর হয়ে যাবে, তখন আর তোমার মা দূরে থাকতে পারবে না, তখন নিশ্চয় চলে আসবে। মাকে ফিরে আনতেও তোমার পে স্কেল লাগে? পে স্কেলের জন্য তুমি সাইকেল কিনে দিতে পারছো না, পে স্কেলের জন্য তুমি ফল কিনতে পারছো না, পে স্কেলের জন্য তুমি মাকেও আনতে পারছো না। আমি তোমাকে পে স্কেল কিনে দিবই বাবা। তুমি আমাকে প্রতিদিন স্কুলে টিফিন খাওয়ার জন্য যে টাকা দাও, সেই টাকা আমি তালা ব্যাংকে জমিয়েছি, সেই টাকা দিয়ে আমি তোমাকে পে স্কেল কিনে দিব বাবা। পাগল ছেলে।
এই টাকাগুলো দিয়ে যদি বাবাকে একটা পে স্কেল কিনে দিতে পারি তাহলে বাবা অনেক খুশি হবে। বাবা আমাকে সাইকেল কিনে দিতে পারবে, আমার মাও ফিরে আসবে। যাই, বাজারে যাই, দোকান থেকে বাবার জন্য একটা পে স্কেল কিনে আনি। আঙ্কেল, আপনার দোকানে কি পে স্কেল আছে? কি করছেন লে? কিসের পে স্কেল? মতির দোকানও কি পে স্কেল পাওয়া যা? যাই তো না, বেচা কিনা করবে দে। ধমক দেন কে? থাকলে দিবেন, না থাকলে না করবেন। আমি কি মাংনা নিবে রাইছি? টাকা দিব না। হ্যাঁ, ধমক দিস না, সুরা ফুলাবান। বাবা, তুমি অন্য দোকান আছে দেখো। আঙ্কেল, আপনার দোকানে পে স্কেল আছে? পে স্কেল কি বাবা? পে স্কেলটা আমার বাবার জন্য খুব দরকার। বাবা বলেছে পে স্কেল পেলে নাকি তার বেতন বাড়বে, তাই আমার বাবার জন্য পে স্কেল কিনতে আইছি। বাবা, তোমার কথার আগা মাথা তো আমি কিছুই বুঝলাম না। আমার এটা তো রড সিমেন্টের দোকান। তুমি আমার দোকানে এগুলা পাবে না, তুমি অন্য দোকানে যায় দেখো। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল, আপনার দোকানে কি পে স্কেল আছে? স্কেল স্কেল আছে তো, এই না স্কেল। আঙ্কেল, এটা তো স্কেল, আমি তো পে স্কেল যাচ্ছি। যাক, মুরগি একটা পাইছি, সকাল থেকে বেচা কিনাও নাই। এর কাছে একটা কিছু বেচা লাগবে। পে স্কেলে তো আছে, এই নাও পে স্কেল, এটাই পে স্কেল। আঙ্কেল, এটাই পে স্কেল? হ্যাঁ বাবা, এটাই তো পে স্কেল। দেখছো না, স্কেল আছে একটা বড়। ঠিক আছে আঙ্কেল, এই পে স্কেলের দাম কত? এটার দাম 100 টাকা বাবা। এই যে আঙ্কেল, 100 টাকা। বাবা আমাকে সাইকেল কিনে দিতে পারবে, আমার মাও ফিরে আসবে। তুমি এই অসুস্থ শরীরে কই গেছিলা মাহিন? আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি। আমি তোমার জন্য পে স্কেল কিনতে গিয়েছিলাম। এই নাও তোমার পে স্কেল। মাহিন, তুই আমার জন্য পেজ ক্লান্তিস বাপ। এখন আর আমার কোনো দুঃখ নেই রে বাপ। এখন আমি তোকে সাইকেল কিনে দিতে পারবো রে বাবা। এখন আমি তোকে সাইকেল কিনে দিতে পারবো। আমি আজই সাইকেল কিনে দেবো। এখন কিন্তু আর কোনো অজুহাত দিতে পারবে না বাবা। আমি তোমাকে পে স্কেল কিনে দিয়েছি, এখন তোমার পে স্কেল হয়েছে, এখন আমাকে সাইকেল কিনে দিতেই হবে। আর ফাঁকি দিতে পারবে না। আমাকে আর সাইকেল কিনে না দিলে আমি ভাতও খাবো না, ওষুধও খাবো না। ঠিক আছে বাবা, আমি তোমাকে আজই সাইকেল কিনে দেবো। তুমি ঘরে যাও, আমি তোমার জন্য সাইকেল কিনে আনছি। হ্যাঁ, হে আল্লাহ, এ কেমন জীবন দিলা তুমি। অভাবের কারণে আমার এই মাসুম বাচ্চাটাকে রেখে বউটা চলে গেল। এদিকে আবার ছেলেটার এত বড় একটা অসুখ, না পারলাম ভালো ডাক্তার দেখাতে। আবার আজ ছেলেটার জন্য সাইকেল কিনে না নিয়ে গেলে সে কিছুই খাবে না বলছে। আমিই বা আজ সাইকেল ছাড়া তার সামনে কোন মুখে দাঁড়াবো? কারণ সে তো আজ আমার জন্য পে স্কেল কিনে এনেছে। ছোট মানুষ, সে তো আর জানে না পে স্কেল কি। সাইকেল না নিয়ে কেমনে বাসায় যাব আমি? পাইছি, নুপুরের দেওয়া এই শেষ স্মৃতিচিহ্নটা বিক্রি করেই আমি ছেলের জন্য সাইকেল কিনবো। কি হবে স্মৃতিচিহ্ন রেখে? মানুষটাই যখন আমার নাই,
চাই উঠি, আংটিটা বিক্রি করে ছেলের জন্য সাইকেল নিয়ে যাই। ওই তুমি বাবা, আমার বুক জ্বলে যাচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে বাবা, আমার দম আটকে আসছে, আমার সাইকেল লাগবে না বাবা। বাবা তুমি আমার কাছে চলে আসো বাবা, আমার সাইকেল লাগবে না বাবা, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। মা গো মা, তুই আমাকে একা ফেলে কয়ে গেলি রে মা, তুই তোর সুখের জন্য আমাকে বিসর্জন দিলি রে মা। তোর 32 ধারের দুধের ঋণ তো শোধ হয়ে গেল রে মা। আমি দুনিয়াতেই তোর দুধের ঋণ শোধ করে গেলাম রে মা। বাবা মাহের, আমি তোমার জন্য সাইকেল আনছি বাবা, তোমার জন্য আমি সাইকেল কিনে আনছি মাহের। ব্যাপার, মাহের সারা দিচ্ছে না কেন? মাহের 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 বাবা মাহের 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 কথা কো বাপ, কথা কো ভাই, কথা কো বাবা, কথা কো ভাই। এই ভাই ওঠ ভাই, উঠ, আমি তোর জন্য সাইকেল দিয়েছি ভাই, উঠ ভাই, আমি তোর জন্য সাইকেল দিয়েছি ভাই, আমি তোর জন্য সাইকেল আনছি ভাই। ভাই এই ভাই, ভাই রে ভাই, এই ভাই ভাই, এই ভাই উঠ বাবা, উঠ বাবা, আমি তোর জন্য সাইকেল আনছি রে বাবা, আমি তোর জন্য সাইকেল আনছি বাবা, আমি তোর জন্য সাইকেল আনছি ভাই। ভাই 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 ভাই, আমি তোর জন্য সাইকেল আনছি রে বাবা, আমার যে আর কিছুই থাকলো না রে বাবা।